আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন টাইপের অঙ্ক নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কি বলেছে, 60 কিমি পার ঘন্টা গতিতে ধাবমান 240 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তার বিপরীত দিক থেকে আগত 48 কিলোমিটার পার ঘন্টা গতির 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কতক্ষণে অতিক্রম করবে। দেখো কি বলেছে, এরূপ একটি ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা কত বলেছে না, ট্রেনটা বলেছে 240 মিটার। ট্রেনটা এই দিকে যাচ্ছে। আর এরূপ একটি ট্রেন এটাকে কত বলেছে, এটাকে বলেছে 270 মিটার। 270 মিটার আমি বোঝানোর জন্য এত কিছু বোঝাচ্ছি। এটার গতিবেগ কত বলেছে, 240 মিটারটা, এটা 60 কিমি পার ঘন্টা। 60 কিমি পার ঘন্টা। আর এটা কত বলেছে না, 48 কিমি পার ঘন্টা। তাহলে দুটো ট্রেন দেখা হওয়ার পরে কতক্ষণে তারা অতিক্রম করবে পরস্পরকে। তাহলে দেখো, এ আর এ কোনো সময় একই সময় একসঙ্গে থাকবে। তাহলে এবং বিপরীত দিকে যাচ্ছে মানে এটাকে আমরা যোগ করব। যদি একই দিকে যেত তাহলে বিয়োগ করতাম, যেহেতু বিপরীত দিকে তাহলে এটাকে যোগ করব। তাহলে 1 ঘন্টায় তারা অতিক্রম করে, 1 ঘন্টায় তারা অতিক্রম করে তাহলে 60 যোগ 40 সমান 48। 60 যোগ 48 সমান 108 কিমি পার ঘন্টা। এবার তাদের অতিক্রম করতে হবে তাদের নিজেদের দৈর্ঘ্য। তাহলে 240 যুক্ত 270, 240 যোগ 270 সমান 0 7 4 11 510 মিটার। এটা মিটারে আছে, এটা কিলোমিটারে আছে। তাহলে এটাকে মিটারে প্রকাশ করিয়ে এসে সুবিধা হবে, এটাকে কিলোমিটার নিয়ে যেতে হলে অসুবিধা হবে কিন্তু অসুবিধা হবে। তাহলে 108 কিমি সমান 108 গুণ 1000 মিটারে 1 কিমি। সুতরাং 1000 দিয়ে গুণ করবো, তাহলে 108 মিটার হয়ে গেল। তাহলে দেখো আর কি না, 1 ঘন্টা। আমাদের সেকেন্ডে উত্তরটা বের করতে হবে, কারণ এটা খুব ছোট্ট এককে আছে। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তাহলে দেখো 1,08,00,1,08,000 কিমি যায় 3600 সেকেন্ডে। 1 কিমি যায় 3600 বাই কমবে মানে ভাগ হবে, তাহলে 510 কিমি যায়। দুটো শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য। এবার 36 3 এটা কেটে গেল। এবার 3 দিয়ে কাটলে 17। তাহলে কত বেরোলো না, 17 সেকেন্ড বেরোলো। তাহলে 17 সেকেন্ড বেরোলো। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। অতএব দুটি ট্রেন পরস্পরকে 17 সেকেন্ডে অতিক্রম করবে। 17 সেকেন্ডকে অতিক্রম করবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য।